বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে অসুস্থ হওয়া স্কুল ছাত্র মাহিম মারা গেছে। কয়েকদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রক্তবমি আর শ্বাসকষ্টে মারা যায় সে। বিকালে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে নেমেছিল দশম শ্রেণীর ছাত্র মাহিম। গত ৪ আগস্ট কুমারখালীতে মিছিলে থাকা অবস্থায় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের মধ্যে পড়ে গুরুতর আহত হয় মাহিম। নিহত মাহিম হোসেন কুষ্টিয়ার খোকসা উপজেলার বেদপাড়িয়া ইউনিয়নের বামনপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বড় ছেলে। সে চাদট গ্রামের ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। নিহতের বাবা ইব্রাহিম হোসেন জানান, গ্রামের ছেলেদের সঙ্গে তার ছেলে আন্দোলন করেছে। উপজেলা সমন্বয়করা তার সঙ্গে ছিল। তাদের সঙ্গে আলোচনা করে মামলাও তুলে নেওয়া হয়েছিল। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম থেকেই অংশগ্রহণ করে আসছিল মাহিম হোসেন। ৪ আগস্ট সঙ্গীদের ডাকে সাড়া দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দিতে খোকসা উপজেলা সদরে যায়। সেখানে পুলিশের বাধার মুখে সঙ্গীদের ছেড়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে বাসে ওঠে। পাশের উপজেলা কুমারখালীতে গিয়ে বাস থেকে নেমে সেখানে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। সেখানে পুলিশের ছোড়া টিয়ার শেলের গ্যাসে মারাত্মকভাবে আহত হয় মাহিম। এতদিন চিকিৎসা চলছিল তার। মঙ্গলবার সকাল ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রক্তবমি আর শ্বাসকষ্টে মারা যায় সে। পরে বিকালে গ্রামের বাড়িতে পৌঁছায় মহিমের মরদেহ। ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে চাদট কবরস্থানে তাকে দাফন করা হয়। রায়হানা মুন, সবার কথা।